বউ, শীতের সকালে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাথায় হাত দিয়ে আর কি আর এমনি বসে আছি? কারণ আছে গো, কারণ আছে। কিসের এত চিন্তা গো তোমার বউ? তুমি কি জানো আমি তোমায় কত ভালোবাসি? ছাই ভালোবাসি? তোমার ওরকম ভালোবাসায় আগুন ধরে যাক, বুঝলে তো? কবে থেকে বলছি একটা শাড়ি কিনে দাও, ভালো একটা শাড়ি কিনে দাও, দিলে না। দেখতে দেখতে ছোট ভাইয়ের বিয়ে এসে গেল, এবার তো কিনে দেবে না? ছেঁড়া জামা কাপড় পরেই বিয়ে দেবো ভাইয়ের। আচ্ছা, ভাই বিয়ে করবে তো তুমি কেন শাড়ি কিনবে? জামা কাপড় তো ভাই আর নতুন বউ কিনবে। আমার দেওরের বিয়ে, আমি নতুন জিনিস কিনবো না তো কে কিনবে শুনি? নতুন শাড়ি, নতুন গয়না আমিই তো কিনবো, আনন্দ হই হুল্লোড় সব করব। আরে আরে, থামো থামো, অত টাকা কিন্তু নেই। এমনিতেই অনেক কষ্ট করে বিয়েটা হচ্ছে। তোমাকে কিছু কিনে দিতে হবে না, আমি আমার ভাইকে বলবো। রতন আর রতনের বউ ঝগড়া করছিল, এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে শ্যামল। আরে বৌদি, কি হয়েছে বলো তো? কদিন বাদে তোমার বিয়ে, আমার এখনো নতুন শাড়ি গয়না কিছুই হলো না। আজকে এখানে মালতী আসবে, মালতীকে বলেছি তুমি আর মালতী গিয়ে কেনাকাটা করে এসো। ও বাবা, তাই? এ তো ভাই আশ্চর্যের কথা। মালতী আসবে, কিছু একটা তৈরি করে তো রাখতে হতো। এবার থেকে আমার কথা কওয়ারও একটা সঙ্গী হলো, কি ভালো ব্যাপারটাই না হবে। হ্যাঁ, তা হলো বটে। এখন বলছো সঙ্গী, তারপরে আবার দুই বউ এসে বাড়িতে ঝগড়াঝাটি না করে বসো। তাও বটে, তাও বটে। ভাই, তুমি এমন করে বলতে পারলে? আমি ঝগড়া করি? আমি ঝগড়ুটে? তা বলিনি বৌদি, তবে বৌদি তুমি যা দাদার সাথে ঝগড়া করো। তোমার দাদা যে আমার সাথে ঝগড়া করে তার বেলা? শ্যামল আর রতন দুজনে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বৌদি, আমরা হোটেল যাচ্ছি, কাজ আছে, বালিশের তলায় টাকা আছে। শ্যামল এই বলে চলে যায়। রতনও বেরিয়ে পড়ে। রতনের বউ সারা দিন ঘরের কাজে ব্যস্ত থাকে, গল্পের বই পড়ে। তার গল্পের বই পড়ার খুব শখ। এসো বোন, এসো, আসো আসো, বসো। দিদি, আজকে না আমরা দুজনে কেনাকাটা করতে যাব। আসলে আমার তো কেউ নেই, আমার কাকা কাকি আমাকে একদম দু চোখে সহ্য করতে পারে না, তাই আমার বিয়ের জন্য কিচ্ছু কেনাকাটা হয়নি। কি? সে কি? আমার বিয়ের জন্য আমার কাকা কাকি কিছুই করবে না। এই কথা যখন আমি শ্যামলকে বললাম, শ্যামল বলল তোমার সাথে কেনাকাটা করতে যেতে, তুমি আমাকে সুন্দর শাড়ি গয়না কিনে দেবে। হ্যাঁ, ভালো করেছো বোন, চলে এসেছো। চলো, আজকেই আমরা শহরে গিয়ে সুন্দর কিছু জামা কাপড় কিনে আনি। কত যুগ পর আমি, জানো দিদি, নতুন জামা কাপড় পরবো। এই সবই যেন আমার স্বপ্ন লাগছে। মন খারাপ করো না, এবার তোমার সাথে সব কিছু ভালো হবে। আমার দেবর কিন্তু খুব ভালো মনের মানুষ। আর তুমিও খুব ভালো। রতনের বউ আর মালতী বসে বসে কথা বলছে। এমন সময় শ্যামল আর রতন বাড়ি ফিরছিল, তাদের মুখে ভীষণ চিন্তার ছাপ। প্রত্যেক দিন যদি এইভাবে ভাত নষ্ট হয় তাহলে তো অনেক ক্ষতি রে ভাই। কি করি বলো তো? তুমি দেখো, আর হোটেলে ভাত রান্না করতে পারবো? কত দামি চাল, সব নষ্ট হলো। এইভাবে আর কদিন হবে কি জানি। কাল থেকে ভাবছি কম করে চাল নেব। দুই ভাই বাড়ি চলে আসে।
ঘরের ভেতর এমনিতেই রতনের বউ আর মালতী বসে কথা বলছিল। শ্যামলকে দেখে মালতী লজ্জা পায়। ও বাবা, দেখো বোন আবার লজ্জা পায়। আরে ধেত, দিদি তুমিও না সত্যি দিদি। মালতী সেখান থেকে লজ্জা পেয়ে বাড়ি চলে যায়। এদিকে রতনের বউ রান্না করতে চলে যায়। অসুবিধায় পড়লাম তো। ভাবলাম মেয়েটা আমাদের বাড়িতে আজকে ভাত খাবে, কত চাল নিলাম, এখন এই চালগুলো সব বেশি হলো। দিনের পর দিন কেটে যায়। অবশেষে সেই দিন আসে যেদিন রতনের ভাই শ্যামল বিয়ে করে তার নতুন বউকে ঘরে আনে। দেখো মালতী, তোমার কাছ থেকে বেশি কিছু চাই না। তুমি আর বৌদি আর দাদার সাথে খুব ভালো ব্যবহার করো। ওরা কিন্তু খুব ভালো মনের মানুষ। ওদের কথায় কখনো তর্ক করো না, রাগারাগিও করো না। আপনাকে আর ওই ব্যাপারে চিন্তা করতে হবে না। রান্না হয়ে গেছে, এবার ভাত খেতে বসলেই হয়। মালতী, মালতী বোন, এইদিকে একবার এসো তো। হ্যাঁ দিদি বলো। মালতী, খাবার বেড়ে ফেলো, সবাই মিলে খেয়ে নেব। বেশ শীত পড়েছে, বেশি রাত করলে তাড়াতাড়ি খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। ভাত খেতে বসে পড়ে চারজন। ভাত খেতে খেতে মালতী দেখে হাঁড়িতে এখনো অনেক ভাত পড়ে আছে। আরে দিদি, এত ভাত রয়ে গেল? এত ভাত রয়ে গেলে তো কালকে ফেলে দিতে হবে। ঘরেও ভাত নষ্ট হচ্ছে, হোটেলেও ভাত নষ্ট হচ্ছে। কি সমস্যা বলো তো? আরে লোক বুঝে কি ভাত নেওয়া যায় বলো তো? চাল কম বেশি হলে বড্ড সমস্যা। কম হলে কাউকে ক্ষুধার্ত থাকতে হবে, আবার বেশি হলে ফেলে দিতে হবে। কত ভাত নষ্ট। গরমকাল হলে না হয় পান্তা খাওয়া যেত, শীতকালে সকালে যে জল দিয়ে ভাত খাওয়া যায় না, প্রচুর ঠান্ডা। তা বলে এত ভাত বেশি হবে? চালের দাম কত, অনেক টাকার ক্ষতি গো। হোটেলেও প্রত্যেক দিন কেজি কেজি ভাত নষ্ট হয়। বুঝতে পারছি না কিভাবে ভাত নষ্ট হওয়া আটকাবো। যত টাকা ইনকাম হয় তার বেশি টাকা নষ্ট হয়ে যায়। আচ্ছা আপাতত এখন ভাতটা খেয়ে নাও, নয়তো ভাত ঠান্ডা হয়ে যাবে। পরের দিন সকালবেলা রতনের বউ রান্নাঘরে বসে বসে ভাবতে থাকে সেই এই ভাত নিয়ে কি করবে। এত ভাত প্রত্যেক দিন নষ্ট হলে তো অসুবিধা। সকাল সকাল বাড়ির লোকগুলো কিছু খেয়ে যেতে পারে না। এই ভাত দিয়ে যদি কিছু একটা তৈরি করে দেওয়া যেত তাহলে তো খুব ভালো হতো। এমন সময় সেখানে মালতী চলে আসে, আর মালতী এসে সবজি কুটতে থাকে। দিদি তুমি ঘরের ভেতরে ডিম থাকলে নিয়ে আসো তো। ডিম, পেঁয়াজ, লঙ্কা একটু ভেজে ফেলো। আমি একটু আলু, ফুলকপি আর গাজর ভেজে ফেলি। আরে সকাল সকাল সবজি কুটে কি করবি বল তো? দেখি না দিদি কি করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রতনের বউ এইদিকে ডিম ভাজা করতে থাকে। তখন মালতী বলে, এবার সবজিগুলো ভেজে ফেলো দিদি, আর সব ভাজা হয়ে গেলে বাসি ভাত দিয়ে নেড়ে নেবে। আমি ঘরের ভেতরে গিয়ে বাসি ভাতটা নিয়ে আসি। এই শীতে কেউ আর কর করে বাসি ভাত ঠান্ডা ঠান্ডা খাবে না, কিন্তু তুই শুধু মুধুই এইসব করছিস। আরে দিদি দাঁড়াও না, তুমি দেখো না আমি কি তৈরি করি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। আসলে কাকিমা প্রত্যেকদিন আমাকে খেতে দিত কর করে বাসি ভাত। আমি মাঝে মাঝে লুকিয়ে ডিম ভেজে এইভাবে খেতাম, বুঝেছো তো? দেরি করো না, ওরা এক্ষুনি কাজে বেরিয়ে যাবে, ওদের খাওয়াবো আজকে। মালতী কড়ায় ভাত দিয়ে সবকিছু দিয়ে একটা কিছু রান্না করে। খুব সুন্দর সুগন্ধ বেরোয় রতনের বউয়ের নাকে, সেই সুগন্ধ যায়। কি সুন্দর গন্ধ রে বোন, তুই এটা কি তৈরি করেছিস?
তোর মাথায় তো খুব বুদ্ধি আছে। মালতী কিছু একটা বলতে যাওয়ার আগেই ঘর থেকে শ্যামল আর রতন দুই ভাই বেরিয়ে আসে। আরে দুজনেই এত সকালবেলা উনুনের ধারে, আর তোমরা কি তৈরি করছো? চা হয়েছে? দাও দাও চা দাও, চা খেয়ে হোটেল যাব। চা পরে খাবে, এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। রতনের বউ একটা বাটিতে করে কিছু পরিমাণ ভাত ভাজা ওদের দিকে এগিয়ে দেয়। রতন আর শ্যামল এক গাল করে সেই খাবার খায়। খাবারটা খেতে অত্যন্ত সুস্বাদু, গরম গরম আরও তো ভালোই লাগছে। রতন আর শ্যামল অবাক হয়ে যায়। আরে এটা কি ভাত সবজি মনে হচ্ছে, ডিম ভাজা। ওহ আচ্ছা, কি সুন্দর খেতে। কিন্তু এটা কি, এত সকালবেলায় এত রান্না করলে কি করে? কিভাবে তৈরি করলে বলো তো? এত সুন্দর খাবারটা, ওহ, পেট ভর্তি করে খেয়েছি। আমি নই, মালতী তৈরি করেছে। এটা মালতীর বুদ্ধি। এটা বাসি ভাত ভাজা, আর আমি একা নয়, দিদিও আমাকে সাহায্য করেছে। বাসি ভাত রয়ে গেলে তাকে বিভিন্ন রকম সবজি, ডিম, চিংড়ি মাছ, মাংস কুচি কুচি করে তার সাথে ভেজে নিলে দারুণ খেতে লাগে। শুধু মুখেই খাওয়া যায়, পেট ভর্তি খাওয়ার, বুঝলে? তাহলে তো দাদা আমাদের হোটেলে এই খাবারটা করলেই ভালোই হয়। দাদা, কত ভাত নষ্ট হয় সকালবেলায়। এরকম ভাত ভাজা থাকলে তার সাথে একটু স্যালাড আর কাঁচা পেঁয়াজ আর মাংস থাকলে তো জমেই যাবে। একদম একদম, এইভাবে বিক্রি করতে পারলে তো খুব ভালো হয়, খুব লাভও হবে আমাদের, আর ভাত একদম নষ্ট হবে না। দেখেছো, কালকের ভাত সব শেষ হয়ে গেল, ভাত ভাজা সবাই খেয়ে গেল, আর আমাদের হোটেলে আজকে অনেক টাকা লাভ হয়েছে। এরপর থেকে আমাদের সকালে এটাই মেনু থাকবে, ভাত ভাজা, আর রাতের বেলায় গরম গরম ভাত, সবজি, ডাল, যে যেটা খাবে। ভাত রয়ে গেলে আর ভাত ফেলবো না, সেই ভাতের ভাজা করে ফেলবো। না, আজকে তোর বৌদির জন্য একটা সুন্দর শাড়ি আর গয়না নিয়ে যাব। সব সময় বউটা আমার অভিযোগ করে, তাকে আমি কিছুই কিনে দিই না। আজকে একটা নতুন শাড়ি নিয়েই যাব। এরপর থেকে রতন আর শ্যামলকে হোটেলের অনেক অনেক ভাত আর ফেলতে হতো না। তারা ভাত ভাজা করে সবাইকে খাইয়ে দিত, আর সুন্দর একটা পুষ্টিকর পেট ভর্তি খাবারও খাওয়া হতো। এইভাবে তারা সুখে দুঃখে মিলেমিশে থাকতে শুরু করলো।